মিকি, এই আলফা ওয়েব ট্রান্সমিটারটা যদি সফলভাবে কাজ করে তাহলে কালীপুর গ্রামের ফসলের ফলন অত্যন্ত 20 গুণ বাড়বে। কৃষকরা আর কখনো অভাবে থাকবে না। এটা কিসের আওয়াজ? রেড অ্যালার্ম নয় কিন্তু। মিকি দেখো, আবার গত সপ্তাহে যেমন হয়েছিল। পঙ্কজের সাহস কত! তুমি শান্ত হও। গতবার ও শুধু কিছু পুরনো স্ক্র্যাপ মেটাল চুরি করেছিল, এবার হয়তো নতুন কিছু খুঁজছে। স্ক্র্যাপ মেটাল? ওগুলো আমার দরকারি জিনিস ছিল। এবার ও চাইছে তা পেতে। সে সশস্ত্র হতে পারে। কে ওখানে? সাবধান, তুমি যদি এখনই না যাও তাহলে এই ল্যাব থেকে তোমার শরীরে আস্ত বেরোবে না। এ কি বিষাক্ত গ্যাস? শ্বাস নিও না। মিকি, আমার চোখ ঝাপসা লাগছে। বিচিত্র, ভাবলি কি তুই তুই এই পঙ্কজকে আটকাতে পারবি? আর এই বোকা মানুষগুলোর জন্য এসব ভালো ভালো আবিষ্কার না করে নিজের জন্য কাজ কর। এবার দেখবি আমি হব কালীপুরের সব থেকে ধনী ও ক্ষমতাবান। উঠে পড়ো, ও চলে গেল। পঙ্কজ, এবার তুই সীমা ছাড়িয়েছিস। শুধু চুরি নয়, এবার আমাকে আক্রমণ। সে আবার আলফা ওয়েব ট্রান্সমিটারটা নিয়ে গেল। গ্রামবাসীদের জন্য এতদিনের গবেষণা। আমরা পুলিশের কাছে যাব। পুলিশ কি করবে? গতবার যখন আমার টেলিস্কোপের লেন্স চুরি হলো, তারা শুধু তদন্ত করেছিল এই জঙ্গলের মধ্যে কে চুরি করছে, তা তারা কোনোদিন খুঁজে বের করতে পারবে না। আমার মনে হয় ওদের মধ্যেই কেউ ওকে সাহায্য করে। তাহলে এখন কি করবে? এবার আমি আমার নিজের পাণ্ডিত্য দেখাবো। আমার ল্যাবের ভেতরে চুরি, আমি এই চোরকে ধরবো। তবে তার আগে এই রাসায়নিকের উৎসটা জানতে হবে। এটা একটা বিরল রাসায়নিক। পঞ্চায়েত মশাই, কি চলছে? রাত হলেই চুরি। গত রাতে আমার গোয়াল থেকে 2টো গরু চুরি গেছে। আর আমার ক্ষেতের ফসল কে যেন সব কেটে নিয়ে গেছে। একদম পরিষ্কার, যেন কোনো যন্ত্র দিয়ে কাটা হয়েছে। আমি জানি পুলিশকে বলা হয়েছে, তারা বলেছে তদন্ত করছে, কিন্তু এই চোরটা যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। তোমরা ভয় পেও না, আমি আরো কড়া পাহারার ব্যবস্থা করছি। রামলাল, তুমি প্রফেসরের ল্যাবের কথা কিছু জানো? গত রাতে শুনেছি ওখান থেকে কিছু চুরি হয়ে গেছে, নাকি উনি অসুস্থ হয়ে পড়েছে। বিচিত্র, ও তো সারাদিন ওর যন্ত্র নিয়েই থাকে। ওর কোনো কিছু চুরি হয়েছে সে খবর পায়নি, আর তার কাছে অসুস্থতারও খবর। ও তো বিজ্ঞানী, হয়তো নিজেই কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়ে কিছু করে ফেলেছে। প্রফেসরকে নিয়ে হাসছো কেন? মনে নেই? ওর জন্যই তো আমাদের গ্রামের কলেরার হাত থেকে বেঁচেছিল। তোমার কি মনে হয় না উনি একজন জ্ঞানী মানুষের ল্যাবে যদি বারবার চুরি হয় তার পিছনে কোনো বড় চক্রান্ত আছে? মল্লিকা একদম ঠিক বলেছে। প্রফেসর তো আমাদের জন্য কত কি করেছে। শান্ত হও, শান্ত হও। আমি বিচিত্র ল্যাবে যাচ্ছি, গিয়ে দেখবো কি হয়েছে। সবাই বাড়ি যাও এখন। এখন থেকে রাতে কেউ বাইরে থাকবে না। তোমার বিশ্রামদার কালীপুরের সবচেয়ে বড় জ্ঞানী তুমি। তোমার মাথা ঠান্ডা রাখতে হবে। বিশ্রাম? মিকি, আলফা ওয়েব ট্রান্সমিটারটা না পেলে গ্রামের কৃষকরা যে কত বড় সংকটে পড়বে তা তুই জানিস না। আর চোরটা আমাকে আঘাত করার সাহস দেখিয়েছে। আমি এবার ওকে ছাড়বো না। এই দেখ,
এই রাসায়নিকটা সাধারণ নয়, এটা শুধু একজন ডক্টর পঙ্কজই ব্যবহার করে। ডক্টর পঙ্কজ তোমার ছোটবেলার শত্রু? হ্যাঁ, সেই পঙ্কজ। সে সব সময় আমার থেকে এগিয়ে থাকতো, চাইতো ও এখন সম্ভবত নিজেকে বিজ্ঞানী বলে দাবি করে, কিন্তু আসলে ও একটা চোর। ওই রাসায়নিকটা খুব সম্ভবত ওর পুরনো ল্যাব থেকেই পেয়েছে। এবার আমার সন্দেহটা সত্যি হলো। প্রফেসর, আমি মল্লিকা, দরজা খোল। মল্লিকা? তোর কি হয়েছে? তুই অজ্ঞান হয়ে গেছিলিস শুনলাম, আর ল্যাবের এই অবস্থা কেন? আয় ভেতরে আয়। পঙ্কজ, সে আবার ফিরে এসেছে। সে একটা বিষাক্ত সাপ, রামলালাকে বলেছিল। রামলাল কি করবে? ও শুধু চোরের উৎপাতের কথা বলবে, কিন্তু পঙ্কজকে ধরবে না। আমি জানি পঙ্কজ এই গ্রামেই লুকিয়ে আছে, আর আমার চুরি করা জিনিস দিয়ে কোনো বড় শয়তানি করার চেষ্টা করছে। তাহলে এখন কি করবি? তোকে তো সুস্থ হতে হবে। আমি সুস্থ, শুধু শরীরটা দুর্বল, কিন্তু আমার মাথা এখন অনেক বেশি কাজ করছে। পঙ্কজকে ধরার জন্য পুলিশ বা গ্রামবাসীর ভরসায় থাকলে হবে না, আমাকে কিছু একটা করতে হবে। মল্লিকা, তোমার কাছে একটা খবর আছে। সম্প্রতি গ্রামে চুরি হওয়ার জিনিসগুলো কি ধরনের? গোয়াল ঘর থেকে গরু, মাঠ থেকে ফসল, আর একটা হার্ডওয়্যারের দোকান থেকে নাকি বিশাল ব্যাটারি চুরি হয়ে গেছে। ব্যাটারি, ফসলের ফলন, গরু, এসবই তো আলফা ওয়েভ ট্রান্সমিটার চালানোর জন্য দরকার। পঙ্কজ আমার যন্ত্রটা ব্যবহার করে কিছু একটা করতে চাইছে। মল্লিকা, আমাকে সাহায্য করো। কি করতে হবে বল? পঙ্কজকে ধরার জন্য আমি একটা নতুন জিনিস তৈরি করব, আমার বিগ বুম প্রজেক্ট। এর নাম হবে লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ট্র্যাপ। কি সেটা? এমন একটি যন্ত্র যা একটি নির্দিষ্ট শব্দ তরঙ্গের মাধ্যমে পঙ্কজের চুরি করা যন্ত্রটি অবস্থানে ট্র্যাক করতে পারবে, আর সেই তরঙ্গ এতটাই কম ফ্রিকোয়েন্সি হবে যে তা শুধুমাত্র পঙ্কজের যন্ত্রের ভেতরে থাকা একটি বিশেষ চিপকেই প্রভাবিত করবে, অন্য কাউকে নয়। এবং সব শেষে চোরকে শাস্তি দেওয়ার জন্য সেই যন্ত্রটি একটি তীব্র বৈদ্যুতিক শক তৈরি করবে। শক? তুমি কাউকে মেরে ফেলবে না তো? না না না, মারবো না, শুধু এমন শক দেব যাতে ওর সব চুল খাড়া হয়ে যায় আর দুদিনের জন্য কথা বলতে না পারে। এটা আমার স্বস্তির পদ্ধতি। এখন আমার কিছু যন্ত্রাংশ দরকার। তুমি কি পারবে আমার জন্য সেই হার্ডওয়্যার দোকান থেকে কিছু বিশেষ তার, কিছু চুম্বক আর পাওয়ার কেবলস নিয়ে আসতে? তোমাকে এই কেউ সন্দেহ করবে না। ঠিক আছে, আমি আজ রাতের মধ্যে সব এনে দেব। আর পঙ্কজকে যেন তুই এমন শাস্তি দিস যাতে সে জীবনে ভুলতে না পারে। মল্লিকা, চুম্বকগুলো ওইখানে লাগাও। মেগি, তুমি এইখানে তারের কানেকশনটা ঠিক করে দিও। আর দেরি করা যাবে না, পঙ্কজ নিশ্চয়ই আজ রাতের মধ্যেই তার কাজ শুরু করবে। কিন্তু যদি ও তোমার যন্ত্রটা এমন কোথাও লুকিয়ে রাখে যেখানে এই ফ্রিকোয়েন্সি পৌঁছতে নাও পারে? হ্যাঁ হ্যাঁ, পঙ্কজ আমার চেয়ে এক পা পিছিয়ে। আমি জানি সে আমার আলফা ওয়েভ ট্রান্সমিটারটা গ্রামের পুরাতন পরিত্যক্ত কোটির কাছেই লুকিয়ে রাখবে, কারণ ওটা তার পুরনো ল্যাবের খুব কাছে, আর ওখান থেকে পুরো গ্রামের সব থেকে উর্বর জমিতে শক্তি বিকরণ করে যাবে। কুয়ো? শুনেছি নাকি ওটা খুব বিপজ্জনক। বিপদ বিপদ না থাকলে আর বিজ্ঞানী কিসের? দেখো, তৈরি হয়ে গেল আমার লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ট্র্যাপ। এখন অপেক্ষা। ভিকি, মল্লিকা, ওর দিকে ফোকাস করো। হয়েছি, এই কুয়োর কাছে থেকে সংকেত আসছে। পঙ্কজ, এবার তোর পালা। বোকা বিচিত্র, ভাবলি কি তুই এই পঙ্কজকে আটকাতে পারবি? আজ রাতের মধ্যেই এই যন্ত্রটা দিয়ে পুরো গ্রামের উর্বরতা বাড়িয়ে দেবো, আর সবাই ভাববে আমি সেই মহাজ্ঞানী
যে এই গ্রামের ফলনের বন্যা এনেছে, আর বিচিত্র, তো পড়ে পড়ে ঘুমাবে। এটা কিসের ড্রোন? দাঁড়া পঙ্কজ, হাত দিও না। ওটা আমার বিগ বুম প্রজেক্ট, লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ট্র্যাপ। আমি জানি, আমার ল্যাবের গ্যাস থেকে তোমার পুরনো ল্যাবের ঠিকানা পর্যন্ত সব জানি। তুমি ভেবেছিলে আমাকে আক্রমণ করবে, আমার আবিষ্কার চুরি করে তুমি জিতে যাবে। ভুল। মিকি ঠিকই বলে, আমার পেটে কথা থাকে না, কিন্তু আমার মাথায় জ্ঞান থাকে। চুপ কর, চুপ কর। আমি তোর থেকে বেশি জানি বিচিত্র। তুই একটা বোকা, পাঠশালার বোকা। সাবধান পঙ্কজ, তুমি তোমার শাস্তি পেতে চলেছ। তুমি আমার যন্ত্র চুরি করেছো, আমাকে আঘাত করেছো। প্রস্তুত হও, এটা হলো তোমার শাস্তির প্রথম অংশ, লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন শক। না, আমার দ্বিতীয় অংশ বৈদ্যুতিক শক। হা হা, কেমন লাগলো শাস্তি? এখন তোমার চুলগুলো দেখে মনে হচ্ছে তুমি এই গ্রামের সবচেয়ে বড় চুলচেরা বিজ্ঞানী। আর কথা, তুমি দুদিনের জন্য কথা বলতে পারবে না। এটা তোমার চুরির শাস্তি। প্রফেসর, কি করছিস তুই? এ কি অবস্থা? এ তো পঙ্কজ। রামলাল, এই হলো তোমাদের সেই চোর, আমার ছোটবেলার শত্রু ডক্টর পঙ্কজ। ও আমার আলফা ওয়েভ ট্রান্সমিটার চুরি করে গ্রামের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু আমার লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন ট্যাপ ওকে ধরে ফেলেছে। আমার যন্ত্রের শাস্তি, এখন তোমরা পুলিশের খবর দাও আর আমার যন্ত্রাংশগুলো ফিরিয়ে নাও। গ্রামের ফসল আর গরুর কোনো ক্ষতি হয়নি। বিচিত্র, তুমি আমাদের গ্রামের সম্মান বাঁচিয়েছো। আমি ভুল বুঝেছিলাম, তুমি সত্যিকারের বিজ্ঞানী। চলো মিকি, ল্যাবে আরো অনেক কাজ বাকি। প্রফেসর, তোমার গল্পের পরের অংশ বলো। কাল রাতে কি হলো? আমি সব শুনেছি, তোমার চুল খাড়া করার যন্ত্রের গল্প। হা হা, ওটি গল্প নয় অভিষেক, ওটা ছিল বিজ্ঞান। এবার তুমি নিশ্চয়ই আমাকে আর ছোট বলবে না। না, তুমি তো মহাবিজ্ঞানী। আচ্ছা প্রফেসর, আমার চোরের চুল কবে ঠিক হবে? দুদিনের মধ্যে চুল ঠিক হয়ে যাবে, কিন্তু তার মাথার ভেতরকার চুরি করা বুদ্ধিটা আর সহজে ঠিক হবে না। আর শোনো, তোমার জন্য একটা খবর আছে, তোমার মার বাবা এখন আর তোমাকে বকবে না। কিভাবে জানলে? আমি গতকাল রাতে তোমার বাবা মা এবং মাস্টার মশাইয়ের সাথে কথা বলেছি তুমি বোকা নও, তুমি খুব বুদ্ধিমান এবং কৌতূহলী। তোমার পড়ালেখার পদ্ধতিটা অন্যরকম। সত্যি বলছো? তুমি সেরা। যাও, এবার পাঠশালায় যাও, মন দিয়ে পড়াশোনা করবে। আর মনে রাখবে, জ্ঞান আর বুদ্ধি হলো এই পৃথিবীর সব থেকে বড় জাদু। আবার আসবো কিন্তু গল্প শুনতে, বিশেষ করে তোমার সেই জাদুর পেয়ারা লো ফ্রিকোয়েন্সি ট্যাপের গল্প।